আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে দেখাবো তেলের পিঠা বানানোর রেসিপি। প্রথমেই আমি একটি পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 3-4 কাপ। চালের গুঁড়ো অবশ্যই নিতে হবে। চালের গুঁড়োটা নেওয়া হলে আমি এবার একটু আটা বা ময়দা যেটাই আমার ঘরে আছে সেটা নিয়ে নিব। আমার ঘরে এখন আটা আছে, আটা নিয়ে নিলাম 1 কাপ। এর মধ্যে লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব, আটা আর চালের গুঁড়িটা। তেলের পিঠা বানানোর প্রথমেই কাজটা হচ্ছে ডোটা ভালো মতো মিশিয়ে করা। তো প্রথমেই আমরা লবণটা গুঁড়াগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো হাত দিয়ে। আর যেহেতু গুড়ের পিঠা বানাবো, গুড় যেহেতু একটু শক্ত বা দানাদার থাকে, তাই আমি এটাকে পানি দিয়ে গুলে নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয়। এই যে এবার গুঁড়াগুলোর মধ্যে গুড়গুলো দিয়ে মেখে নিব হাত দিয়ে খুব ভালো মতো। হ্যান্ড মিক্সচার দিয়েও এটা মাখানো যাবে, তবে হাত দিয়ে মাখানোর সুবিধা অনেক, ইচ্ছা মতো ভালো মতো মাখানো যায়। তাই এখানে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। এই তো এর মধ্যে আমি পানি না দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা স্বাস্থ্যসম্মত হবে, বাচ্চারা খাবে তো, এই জন্য পিঠার সাথে ওদের দুধটাও খাওয়া হয়ে যাবে। দুধ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। এটা যত ভালো করে মথা হবে তত পিঠার স্বাদ ভালো হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো বেশ 4-5 মিনিট সময় নিয়ে মাখাইলাম, এই অবস্থায় আসলো। এখন এটাকে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এই তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে এলাম। সামান্য একটু পানি দিতে হয়েছে পিঠা বানানোর ডোতে আনতে। এই যে এখন যেই থিকনেসটা দেখতে পাচ্ছেন, ঠিক এই থিকনেস হলেই পিঠাটা ভালো হবে। এখন তেলে পিঠা ভাজতে হবে, এখন আর কোনো কাজ নেই। সেজন্য আমাদের একটা গোল মাথাওয়ালা চামচের ব্যবস্থা করতে হবে। এই যে এটা বাঁশের গোল মাথাওয়ালা চামচ, এটা দিয়ে তেলের মধ্যে পিঠা দিতে সুবিধা হয়। এখন চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে কিছু সময় দিতে হবে গরম হওয়ার জন্য। একটু দেখে নিই তেলটা গরম হয়েছে কিনা। এখনো হয়নি, আর একটু সময় দিতে হবে। এই তো প্রথমেই একটা পিঠা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা যেহেতু বড় আছে, 3-4টা পিঠা একসাথে ভাজা যাবে। তো প্রথমে একটা আপনাদের দেখায় দিচ্ছি। এই যে পিঠাটা আস্তে আস্তে ফুটতেছে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না, একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তাহলে আস্তে আস্তে পিঠার ভিতরটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, না হলে কাঁচা থেকে যাবে। তো এক পাশ ভালো মতো লাল হলে পরেই আমি উল্টিয়ে দিব। এই যে সুন্দর লাল হয়ে গেছে। এখন ও পাশটা উল্টিয়ে দিয়েছি, ও পাশটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমাদের প্রথম পিঠা। এবার আমরা বাকি পিঠাগুলো বানিয়ে ফেলবো। এবার একসাথে 3টা পিঠা বানিয়ে ফেলবো। যেহেতু ফ্রাই প্যানে জায়গা আছেই, সময় নষ্ট করব না। দিয়ে দিলাম 3টা পিঠা। আস্তে আস্তে হয়ে যাবে, একটা করে ফুলা শুরু হয়েছে। পিঠা বানানো মানেই ধৈর্যের কাজ।
তো আপনাকে ধৈর্য সহকারে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পিঠা হয়। মজার কিছু খেতে হলে একটু কষ্ট করাই লাগে। এবার উল্টিয়ে দিলাম। একটা পাশ খুব সুন্দর মতো লাল হয়ে গেছে। গুড়ের পিঠা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও মজা হয়। তারপরেও দেখার সৌন্দর্যেই তো খাওয়ার আগ্রহ বাড়ে। অপাসটাও হয়ে গেছে। এখন পিঠাগুলোকে নামিয়ে নিব, আর এই একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে ফেলবো। কিন্তু এখন আর দেখানো যাবে না, অনেক সময় লেগে যাবে। এই তো দেখে দিলেন কিভাবে গুড়ের পিঠা বা তেলের পিঠা ভাজতে হয়। এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।